আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুড রিপোর্ট। ঈদে সেমাই না থাকলে আমাদের জন্য ঈদই অসম্পূর্ণ লাগে, তাই না? কিন্তু এই ঈদে প্রতিবারের মতো একইভাবে সেমাই রান্না না করে ভিন্ন রকমের কিছু রান্না করে মেহমানদেরকে তাক লাগাতে চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। সেমাই কাস্টার্ড বা কাস্টার্ড সেমাই যেটাই বলি না কেন, এই খাবারটি কিন্তু খেতে অসম্ভব মজার। চলুন তাহলে শুরু করা যাক। কাস্টার্ড সেমাই রান্নার জন্য প্রথমে আমি এখানে একটি বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ বেসিল সিড। এই বেসিল সিডটাতে বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে একপাশে রেখে দিচ্ছি ফুলে ওঠার জন্য। এদিকে চুলায় একটি পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘির মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ অর্থাৎ 1.25 কাপ সেমাই। সেমাইটাকে 2 থেকে 3 মিনিট কম আঁচে ঘির মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়ে যখন সেমাইয়ের কালারটা কিছুটা পরিবর্তন হয়ে ব্রাউন হয়ে যাবে এবং সুন্দর একটি গ্রান বের হবে, তখন আমি এই সেমাইটাকে একটি বাটিতে তুলে রেখে দিচ্ছি এবং একই পাতিলে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধের সাথে আরও দিচ্ছি 4 টেবিল চামচ মিল্ক পাউডার। লিকুইড দুধ বাদ দিয়ে শুধুমাত্র মিল্ক পাউডার দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন। গুঁড়ো দুধটা একটু ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ। এখন এর সাথে আগে থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিলাম। তবে সবটুকু সেমাই আমি এখানে দিচ্ছি না, আমি অল্প কিছুটা সেমাই আলাদা করে রেখে দিচ্ছি। পরবর্তীতে এটাকে আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এখানে আরও দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি চিনিটা কম দিচ্ছি, আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। বারবার নাড়াচাড়ার মাধ্যমে 7 থেকে 8 মিনিট সেমাইটা রান্না করে নিচ্ছি। সেমাই রান্না হয়ে গিয়েছে। এখন এখানে একটি বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। ভালোভাবে কাস্টার্ড পাউডারকে দুধের সাথে গুলিয়ে নিচ্ছি। গুলানো হয়ে গেলে এবার এই মিশ্রণটাকে আস্তে আস্তে করে সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবং সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বারবার নাড়াচাড়ার মাধ্যমে কাস্টার্ডটাকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নইলে কাস্টার্ডটা নিচে চাকা বেঁধে যেতে পারে। রান্না হয়ে গেলে কাস্টার্ডটাকে আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কাস্টার্ড ঠান্ডা হয়ে গিয়েছে আর এতক্ষণে এদিকে বেসিল সিডগুলোও কিন্তু ভিজে ফুলে উঠেছে। এখানে আমি 2টি সার্ভিং বাটি নিয়ে নিয়েছি। এখন আমি সার্ভিং বাটিতে প্রথমে 1 টেবিল চামচ করে বেসিল সিড দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিচ্ছি রান্না করা সেমাই। পছন্দ মতো ফ্রুট দিয়ে দিচ্ছি কিউব করে কেটে। আবারও আমি দিয়ে দিচ্ছি রান্না করা সেমাই কাস্টার্ডটা।
সবশেষে গার্নিশ করার জন্য আলাদা করে রাখা ভাজা সেমাইটা উপরে একটু ছিটিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কিছু আনার এবং কাঠবাদাম কুচি। ব্যাস, রান্না করতে সহজ এবং খেতে ভীষণ মজাদার এই কাস্টার্ড সেমাইটা রেডি। চাইলেই কিন্তু এভাবে সার্ভিং ট্রেতেও কাস্টার্ড সেমাইটা সার্ভ করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আশা করছি আমার এই ঈদ স্পেশাল রেসিপিটি আপনারা ঈদে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।